সুপ্রিয় দর্শক, গাবতলীর হাটে আজ কোরবানির তৃতীয় দিন, কোরবানি 2024। আমরা দেখতে পাচ্ছি এখনো ক্রেতা রয়েছেন, গরু বেচা কিনা হচ্ছে গাবতলীর হাট থেকে। এই পর্যায়ে আমরা জানবো আপুর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে গাবতলীর হাটে গরু কেনার জন্য ঘুরছেন। এই বিষয়ে একটু জানতে চাই, কখন আসলেন, কিভাবে দেখলেন? হ্যাঁ, দুপুরে আসছি আর কি। দুপুরে? এখন তো 3টা পার হয়ে গেছে। হ্যাঁ, কিরকম দেখলেন, কি কতগুলো গরু দেখছেন ঘুরে ঘুরে? খোঁজাখুঁজির পর 4টা বাজে, 4টা। হ্যাঁ, এই যে ভাই দিল, হ্যাঁ, পছন্দ হইলো এটা। এটা পছন্দ হয়েছে। কতগুলো গরু দেখছেন এই ঘুরে গাবতলী হাটে? অনেকগুলো গরু দেখছি। অনেকগুলো দেখেছেন। কিরকম দাম চাচ্ছে এক একটা গরু? অনেক দাম, মানে 1 লাখের উপরে। 1 লাখের উপরে? হ্যাঁ, আচ্ছা, 95, আচ্ছা। 1 লাখ। শেষ পর্যন্ত আপনাদের এই গরুটা পছন্দ হলো এবং এটা নিলেন। হ্যাঁ, কত দাম নিল? এটা 95 নিচ্ছে। 95? দেখি দাম চাচ্ছিলেন কত? দাম চাইছিলাম 1,20,000। হ্যাঁ, 1,20,000। আপনার গরু? জি, আচ্ছা, আপনার নাম কি? আমার মোহাম্মদ সুলেমান ব্যাপারী, সোলেমান ব্যাপারী। বাড়ি? বাড়ি সিংহে থানায়। সিঙ্গেরের সোলেমান ব্যাপারী 1,20,000 চাচ্ছেন? 1,20,000 চাইছিলেন? চাইছিলাম। আচ্ছা, কত বলছিলেন তারা? কমাইতে তাদের আফাকে দিয়ে দিলাম আমি 95,000 টাকা কেন কমে দিলেন আপনাকে? দিলাম। এখন ভালো লাগলো, ভালো লাগছে আপনাদের কথাবার্তা? ভালো লাগছে? কথাবার্তা ভালো। তারা পরিবার খুব বাচ্চা কাচ্চা নিয়ে আইছে, এই মহব্বতে দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপু, তারা বলছে যে আপনাদের কথাবার্তা বা আচার আচরণ, কথাবার্তা, ব্যাপারে সব ভালো লেগেছে। 1,20,000 থেকে 95,000 টাকা দিয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ভালো দেখতেছি। ভালো লাগছে? জি, খুবই ভালো লাগছে। মানে যখন 1,20,000 চাইছিল আপনার দাম বলছিলেন জি, বলছিলাম। কত? আমরা 90 বলছিলাম আর কি। 90? জি, আচ্ছা, আচ্ছা। প্রথমে 90 বলেছেন, তারপর থেকে আরেকটু কথাবার্তা বলে শেষ পর্যন্ত 95,000 টাকা নিলেন। জি। আচ্ছা, তা এখন কি কেমন লাগছে কোরবানি? এই যে এখন তো আজকে তৃতীয় দিন, একটা জিনিস জানতে চাচ্ছি, ঈদের তৃতীয় দিন, ঈদের পরে কেন, আগে কেন কেনা হলো না? বাসাবাড়ির কুরবানি বাসাবাড়ির ঝামেলা ছিল, এর জন্য আসতে পারিনি আর কি। বাসাবাড়ি ঝামেলা ছিল? মানে কাজে বন্য কোনো ঝামেলা ছিল বলে আপনার সুযোগ পাননি, নাকি গরুর দাম বেশি বলে কখনো না, না। হাটে ঢোকা হয়েছে এর আগে, ঈদের আগে? হ্যাঁ, ঢুকা হয়েছে। ঢোকা হয়েছিল কিন্তু কিনতে পারেননি? জি না, আচ্ছা, আচ্ছা। কারণ আমাদের বাজেট কম ছিল, গরুর দাম ছিল এর জন্য। বাজেট কম ছিল? মানে আপনাদের বাজেট বলতে যে বাজেট ছিল সেই বাজেটে পাওয়া যাচ্ছিল না। না, ঘুরতে ঘুরতে ঈদ পার হলো। হ্যাঁ, ঈদের পরের দিন গেল, আজকে ঈদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে কোরবানি কবে হবে? আজকে হবে? ইনশাআল্লাহ। না, আজকে তো শেষ কোরবানি। হ্যাঁ, আজকেই হবে। আজকে তো এখনো অনেক টাইম রয়েছে, দেওয়ার সুযোগ রয়েছে, জি। কোনো অসুবিধা নেই। বাসা কোথায় আপনাদের? বনশ্রী। বনশ্রী? জি। এই বনশ্রীতে আরো তো আশেপাশে হাট ছিল, ওই যে মেরাদিয়া হাট আছে না? হ্যাঁ, মেরাদিয়া হাটে যাওয়া হয়েছিল? যাওয়া হয়েছিল কিন্তু পছন্দ হয়নি। মানে ওই দাম? যে একবারই তো বললাম বাজেট কম ছিল। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পছন্দ হলো, বাজারের সাথে পছন্দ হয়নি। না, না। আচ্ছা। গাবতলী হাটে কি নিয়ত করে আনলেন যে এখানে পাওয়া যাবে, এরকম কোনো সংবাদ পাওয়া গেছে যে গাবতলী হাটের দাম কম? না, এখানে তো হাট তো সবসময় থাকে, এর জন্য আসা আর কি। মানে বর্ষা ছিল যে, যেহেতু হাট সবসময় হ্যাঁ। কোনো না কোনো ভাবে মিলে যাবে আর কি। আলহামদুলিল্লাহ, আপনার পাওয়া গেছে। এখন আজকে কোরবানি হবে, নিয়ে যাবেন বনশ্রীতে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দর্শক, এ পর্যায়ে আমরা ছোট্ট বাবুদের সাথে একটু কথা বলি। গাবতলী হাটে এসেছেন তারা কোরবানির গরু কিনতে বাবা মার সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো নাম আছি। কি? আয়েশা। আয়েশা। তোমার নাম? মোহাম্মদ ইব্রাহিম বিন আব্বাস। এই গাবতলীর গরুর হাটে ঘুরতে আসছো নাকি দেখতে? দেখতে। কেমন লাগলো দেখতে? আলহামদুলিল্লাহ ভালো। কোরবানি গরু ক্রয় করা হয়েছে? গরু ক্রয় করতে পারছো? জি, পছন্দ হয়েছে? জি। তোমার পছন্দ হয়েছে গরু? তাই? কোরবানি কি আজকে হবে? জানি না। জানো না আজকে হবে কিনা বলতে পারছো না। তুমি কি মনে হচ্ছে? হ্যাঁ, আজকেই হবে। আজকেই হবে না? জি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গাবতলীর হাট কোরবানি 2024 আজ তৃতীয় দিন। একেবারে শেষ বেলায় দেখতে পাচ্ছি এখনো ব্যাপারী গরু নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি
তৃতীয় দিনও এখনো গরু নিয়ে আছেন, সব ব্যাপারী ম্যাক্সিমাম ব্যাপারী গরু বিক্রি করে চলে গেছে, আপনার গরু এখনো বিক্রি হয়নি আমরা দেখতে পাচ্ছি, বলবেন বিষয়টা কিরকম? আমি পাবনার থেকে গরু নিয়ে আসছি 21টা, হ্যাঁ 17টা বেচছি, 4টা আছে। এখন কষার দামেও গরু নিতে চাচ্ছে না। 17টা বিক্রি করছেন, 4টা আছে, 4টা আছে। কষাইয়ের দামও নিতে চাচ্ছে নিতে না, চাচ্ছে না। কষাইয়ের দামও বিক্রি করতে না, পারছেন না, কষার দামও বিক্রি করতে পারছে না। কষাইরেও আসছে না গরু নিতে। কষাইরেও আসে না। আর পাবলিক কষার চেয়েও কম দাম কয়। পাবলিক কষাইয়ের চেয়ে কম দাম পায়। সুপ্রিয় দর্শক, গাবতলীর হাটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাবনার কুদ্দুস ব্যাপারী, হিরণ ব্যাপার, হিরণ। হিরণ ব্যাপারী, পাবনার হিরণ ব্যাপারী দেখতে পাচ্ছেন গাবতলীর হাটে 4টি গরু নিয়ে অপেক্ষা করছেন। তিনি বলছেন যে 21টি নিয়ে আসছেন, 21টি নিয়ে আসছে, 17টা বিক্রি করছেন, 17টা বিক্রি, 4টা আছে। 4টা আছে। কষাইয়ের দামও বিক্রি কষার দামেও গরু নিচ্ছে না। কষাইয়ের দামও নিচ্ছে না। কষার দামও নিচ্ছে না। তাইলে আমরা একটু গরুগুলোর দামটা দেখবো। হ্যাঁ দেখেন, বলছেন যে কোন গরুটা কিরকম দাম চায়। এই গরুটার দাম চাই হ্যাঁ 155, হ্যাঁ কিনাই হলো 50, দাম কয় 115, 10, 100 এরকম শুরু করছে। মানে এবারই মাংনা নিবের চায়, মানে একেবারেই মাগনা নিতে চায়। মাংনা নিবের চায়। কিন্তু শাল ভুষির তো দাম, বেটারা তো খাওয়া পাইলে মানুষ করছে, হ্যাঁ। আমাদেরও তো কিনে এনে বেচা লাগে। হ্যাঁ এই হিসাবে মনে করেন আমরা তো একেবারে জিরো হয়ে যাচ্ছি, জিরো হয়ে গেছে। জিরো হয়ে যাচ্ছি। এই নিয়ে পড়ছেন আরো বিপদে, বিক্রি না খুব করলে তো বিপদ আরো আছে। বিপদ। বিক্রি না করলে আরো বিপদ। এখন গাড়ি ভাড়া করা লাগবে, গাড়ি ভাড়া নিবি 20-15 হাজার, আবার রাখাল মাখাল আছে 2-5টা। এখন এই গাড়ি নিয়ে দেশে যাওয়া লাগবে, তাছাড়া তার উপায় নাই। একটা মিনিট। সুপ্রিয় দর্শক, গাবতলীর হাট কোরবানি 2024 আজ তৃতীয় দিন, একেবারে শেষ বেলায় দেখতে পাচ্ছি এখনো ব্যাপারী গরু নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তৃতীয় দিনও এখনো গরু নিয়ে আছেন, সব ব্যাপারী ম্যাক্সিমাম ব্যাপারী গরু বিক্রি করে চলে গেছে, আপনার গরু এখনো বিক্রি হয়নি আমরা দেখতে পাচ্ছি, বলবেন বিষয়টা কিরকম? আমি পাবনার থেকে গরু নিয়ে আসছি 21টা, হ্যাঁ 17টা বেচছি, 4টা আছে। এখন কষার দামেও গরু নিতে চাচ্ছে না। 17টা বিক্রি করছেন, 4টা আছে, 4টা আছে। কষাইয়ের দামও নিতে চাচ্ছে নিতে না, চাচ্ছে না। কষাইয়ের দামও বিক্রি করতে না, পারছেন না, কষার দামও বিক্রি করতে পারছে না। কষাইরেও আসছে না গরু নিতে। কষাইরেও আসে না। আর পাবলিক কষার চেয়েও কম দাম কয়। পাবলিক কষাইয়ের চেয়ে কম দাম পায়। সুপ্রিয় দর্শক, গাবতলীর হাটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাবনার কুদ্দুস ব্যাপারী, হিরণ ব্যাপার, হিরণ। হিরণ ব্যাপারী, পাবনার হিরণ ব্যাপারী দেখতে পাচ্ছেন গাবতলীর হাটে 4টি গরু নিয়ে অপেক্ষা করছেন। তিনি বলছেন যে 21টি নিয়ে আসছেন, 21টি নিয়ে আসছে, 17টা বিক্রি করছেন, 17টা বিক্রি, 4টা আছে। 4টা আছে। কষাইয়ের দামও বিক্রি কষার দামেও গরু নিচ্ছে না। কষাইয়ের দামও নিচ্ছে না। কষার দামও নিচ্ছে না। তাইলে আমরা একটু গরুগুলোর দামটা দেখবো। হ্যাঁ দেখেন, বলছেন যে কোন গরুটা কিরকম দাম চায়। এই গরুটার দাম চাই হ্যাঁ 155, হ্যাঁ কিনাই হলো 50, দাম কয় 115, 10, 100 এরকম শুরু করছে। মানে এবারই মাংনা নিবের চায়, মানে একেবারেই মাগনা নিতে চায়। মাংনা নিবের চায়। কিন্তু শাল ভুষির তো দাম, বেটারা তো খাওয়া পাইলে মানুষ করছে, হ্যাঁ। আমাদেরও তো কিনে এনে বেচা লাগে। হ্যাঁ এই হিসাবে মনে করেন আমরা তো একেবারে জিরো হয়ে যাচ্ছি, জিরো হয়ে গেছে। জিরো হয়ে যাচ্ছি। এই নিয়ে পড়ছেন আরো বিপদে, বিক্রি না খুব করলে তো বিপদ আরো আছে। বিপদ। বিক্রি না করলে আরো বিপদ। এখন গাড়ি ভাড়া করা লাগবে, গাড়ি ভাড়া নিবি 20-15 হাজার, আবার রাখাল মাখাল আছে 2-5টা। এখন এই গাড়ি নিয়ে দেশে যাওয়া লাগবে, তাছাড়া তার উপায় নাই। একটা মিনিট।